আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে আমি বলে রাখি, এটা সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা বইগুলোতে এইভাবে টাইপ দেয়া থাকে। অসীম কুমার স্যারের বই দেখো অথবা কেতাবুদ্দিন স্যারের বইয়ে মেবি টাইপ দেয়া থাকে, আমি শিওর না আসলে থাকে কিনা। যে বইগুলোতেই টাইপ থাকে সেগুলাই আসলে খারাপ বই, এটা ভালো করে মাথায় রেখো। যে বইগুলোতে টাইপ থাকে না সেটাই ভালো বই, কিন্তু ব্যবসায়িকভাবে যে বইটা চলে বেশি বাজারে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ বইগুলো। স্টুডেন্টরা সহজে সলিউশন পেয়ে যায়, তাদের জন্য লাইফটা ইজিয়ার হয়ে যায়, তারা সহজে সহজে চাপটা শেষ করে ফেলে এবং বাকি সময় আরাম করতে পারে, এবং সেই আরামের জন্য পরবর্তীতে তার বাস খাইতে হয়। কারণ তুমি একটু খেয়াল করো, তুমি যদি ভর্তি পরীক্ষায় যাও, তোমার কি প্রশ্নে লেখা থাকে নাকি যে এটা সরল লেখা চ্যাপ্টার থেকে আসছে? বলে এটা কোন টাইপ থেকে আসছে, এটা অসীম কুমারের টাইপ 7 চ্যাপ্টার 3D এর টাইপ 2, এটা বলে দিবে? বলবে না, তোমাকে এটা শাফল করে দিবে। তুমি তো ইভেন এটাও জানবে না যে কে সরল লেখা, কে বৃত্ত নাকি কে উপবৃত্ত, জানবেই না তুমি। কে কোন প্রশ্ন আসছে ত্রিকোণমিতি থেকে কিচ্ছু তো বলবে না তোমার, কোন চ্যাপ্টার থেকে কে আসছে শাফল করা থাকে না। এমন তো না যে সরল লেখা দিয়েই তারা শুরু করবে, এমন তো না যে সে ইন্টিগ্রেশন দিয়েই শেষ করবে, এরকম না। মাঝখানে ইন্টিগ্রেশন চলে আসবে, মাঝখানে দেখবা প্রথমে দেখবা ত্রিকোণমিতি দিয়ে দিছে, শেষে দেখবা সরল লেখা দিছে, তাহলে শাফল করা থাকবে, তুমি জানোই না কে কই থেকে আসছে। সেই যে জায়গাটা এখন এখন যদি টাইপ দেখে দেখো, এটাকে তোমার অভ্যাস নষ্ট করতেছে না, তুমি তো ওই জায়গায় গিয়ে আটকে যাবা, বুঝছো? টাইপ ওয়াইজ পড়াশোনা করাটা থেকে বের হওয়া লাগবে। এখন আমি এটা তোমাদেরকে পড়াই আমার জন্য সুবিধা, সে কারণে আমারও ব্যবসায়িকভাবে সময়টাকে আমার বাঁচাইতে হয়, কারণ এটা আমার বিজনেস, আমি আমার বিজনেস আমি লাভ বুঝতে হবে, তুমি তোমার লাভ বুঝতে হবে।